এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। প্লিজ কেঁদো না মা, ওর কথাটা শুনে পুরো বিয়েটাই মিথ্যে। ঈশ্বরের কি অদ্ভুত লীলা, পৃথিবীতে এত মেয়ে থাকতে মেঘলাই কেন ইভানের জীবনে এলো? ওদের এই মিথ্যের বিয়েটা যদি কোনোদিনও সত্যি হয়, তাহলে তাহলে বোধহয় পৃথিবীর সব থেকে সুখী মানুষ হব আমি। আমার মেয়ে আর ছেলে দুজনকেই আমি একসঙ্গে কাছে পাবো। সুজাতা, কি হয়েছে তোমার? কিছু না, কি হবে, ঘুম আসছিল না তো সেই জন্য আর কি। আজ 30 বছর হলো তোমার সঙ্গে আমি সংসার করছি। তোমাকে আমি যতটা চিনি আর কেউ সেভাবে চেনে না। আমি স্পষ্ট বুঝতে পারছি কোনো একটা কারণে তুমি খুব অস্থির হয়ে আছো। হ্যাঁ গো, আমাকে কি সেই কারণটা বলা যায় না? খোরো, বলো না, কি কারণে তুমি এত দুশ্চিন্তা করছো? কি যে বলো না তুমি, আমার কি হবে বলো তো? কিচ্ছু হয়নি। আসলে আসলে ইভানটা বাড়িতে নেই না, সারাক্ষণ ওর কথাই ভাবি। ছেলেটা কোথায় আছে, কি করছে, কি খাচ্ছে, কিভাবে ওর দিন কাটছে। তোমার এইরকম অস্থিরতা আমি আর একবার মাত্র দেখেছিলাম। কবে জানো? যেদিনকে ইভানের জন্ম হলো, হাসপাতাল থেকে তুমি ইভানকে নিয়ে বাড়িতে ফিরলে, বাড়িতে তো একেবারে খুশির মহল। পুত্র সন্তান হয়েছে, সবাই কত খুশি। একমাত্র তুমি কেমন মন মরা হয়ে বসে থাকতে, ঠাকুর ঘরে গিয়ে বসে কাঁদতে। এসব তুমি কি বলছো বলো তো? আমি বুঝতে পারছি তোমার খুব অভিমান হয়েছে। বাড়ি থেকে বেরিয়ে গেছি তো তোমাকে না বলে। কি করতাম বলো? আমি না গেলে না মল্লিকাতি ভীষণ দুঃখ পেতেন। সুজাতা কিছুতেই আমাকে ভরসা করে সত্যি কথাটা বলবে না। কি হলো তোমার? কেন দুশ্চিন্তা করছো? আমি তো বলছি আমার কিছু হয়নি গো, আমি ভালো আছি। ভালো থাকলেই ভালো। যাই হোক, কালকে সকালবেলা তৈরি থেকো, তোমাকে নিয়ে বেরোবো। বেরোবে মানে কোথায়? ডাক্তারবাবু যে টেস্টগুলো করতে দিয়েছেন সেগুলি করতে নিয়ে যাব তোমাকে। আরে বাবা, ডাক্তাররা ওরকম বলে থাকেন।